আলভি আজ অনেক খুশি কারণ সে আজ একটা বার্থডে পার্টিতে গিয়েছিল। সেই সাথে আজকের রান্নাটাও আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলবিকে কোচিং থেকে নিয়ে আসার সময় আমি কিছু ডাঁটা শাক নিয়ে এসেছিলাম। শাকগুলো খুবই সুন্দর ছিল, কচি ছিল এবং শাকের সাথে কিছু কচি ডাঁটাও ছিল। আমি ডাঁটাগুলো আলাদা একটু বেছে কুটে নিয়েছি আর শাকগুলো হচ্ছে আলাদা করে নিয়েছি। আমি শাকগুলো একটা ভাজি করব আর ডাঁটাগুলো দিয়ে একটা ঝোল রান্না করে নিব। আর কচি ডাঁটাগুলো যেভাবেই রান্না করা হোক না কা, খেতে খুবই মজার হবে। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব আর ডাঁটাগুলো হচ্ছে আলাদা করে নিচ্ছি। মনে হচ্ছে দেশি কচুরলতির মতো দেখা যাচ্ছে। তো রান্নাতে আমি চলে আসলাম। আমি শাকগুলো একটু সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর হচ্ছে রসুন এবং পেঁয়াজ দিয়ে আর সাথে শুকনো মরিচও দিয়ে সুন্দর করে বাগার করে দিব। আর হচ্ছে তেলাপিয়া মাছ আমি ভাজি করে একটু ভুনা ভুনা করব। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে লবণ, হলুদ এবং একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিব। তারপর হচ্ছে আমি ভাজি করে নিব। আর একটু শুকনো মরিচ দিয়ে দিলে ভাজিটা অনেক মজার হয়। আর যেহেতু এই মাছ ভুনা করব, সেখান থেকে এক্সট্রা 2 টুকরা মাছ আলবির জন্য তুলে রাখবো, কারণ আলবি হচ্ছে তেলে ভাজা মাছগুলো একটু বেশি পছন্দ করে। রান্না করা মশলা ঝাল ঝাল এটাও খেতে পারে না। আমি যেহেতু প্রতিদিনের ডেইলি ব্লগগুলো শেয়ার, আমার লাইফস্টাইল, আমার খাওয়া দাওয়া সবকিছুই ডেইলি ব্লগে থাকে। তো ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি, যেটা রান্না করি সেটাই শেয়ার করি। স্পেশাল ওরকম কোনো রান্না প্রতিদিন যে করি বা করতে হবে, আর যেটা খাই, যেটা রান্না করি সেটাই আমি শেয়ার করি। শাকগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে তেলে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে তারপর বাগার দিয়ে নিয়েছি। এভাবে শাক ভাজি খেতে খুবই মজার হয় এবং শাক, যে কোনো শাক আমার খেতে বেশি পছন্দ। আর সপ্তাহে 3 থেকে 4 দিন শাক না খেলেই মনে হয় আমি কিছুই খাইনি। আর এক্সট্রা যে চিকন চিকন ডাঁটাগুলো ছিল, এটা দিয়ে আমি একটা ঝোল রান্না করে নিয়েছি। সাথে এক টুকরো মাছ দিয়ে দিয়েছি আর কি, মানে নামে মাত্র মাছ বললেই চলে, তবে ঝোলটা খুবই মজার হয়েছিল। আর এদিকে আমি তেলাপিয়া মাছ ভুনা করার জন্য পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব। হালকা ভাজা করে নিলেই হবে। আর এখানে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেশি না দিলে ভুনাটা আসলে অতটা গ্রেভি হবে না আর কি। আর বেশি গ্রেভি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। আর পেঁয়াজের দাম যে পরিমাণ বেড়েছে, আসলে অতটা পরিমাণ দেওয়াও যাচ্ছে না আর কি। তারপর হচ্ছে মশলা কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আমি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর একটু বলক আসলে তখন মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর রান্না করা শেষ করে সন্ধ্যার পরে একটা ফোন আসলো। আমার বান্ধবী ফোন দিল, তার ছেলের বার্থডে, বলতে কি হঠাৎ করে একটু ছোটখাটো আয়োজন করবে, এজন্য আমাকে তাদের বাসায় যেতে বললো, কোনো প্রস্তুতি ছাড়াই আর কি। কারোরই প্রস্তুতি ছিল না। তো বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে। হাঁটতে হাঁটতে চলে গেলাম। খুবই ভালো লাগতেছে, বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। রাস্তার পাশে কিছু গাছ বলতে কি বাড়িওয়ালারা লাগিয়েছে, তার মধ্যে লাইট সেট করে দিয়েছে। ওগুলো দেখে আমার ভালো লাগলো, আমি একটু ভিডিও করে নিলাম। আর হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে একটু ভিডিও শুট করে নিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলেও এসেছি এবং এসে বাচ্চারা খুবই আনন্দ করছিল। এখানে আরো কিছু বাচ্চারা ছিল। আর সাথে আমার ছেলে আলবিও যুক্ত হয়ে গেল তাদের সঙ্গে। আর ওদের সাথে জয়েন্ট হতে পেরে ও খুব মানে আনন্দ ফিল করতেছে, খুব এনজয় করতেছে। আসলে সব বাচ্চারা প্রায় এক সাইজেরই ছিল। আর আসলে ঢাকা শহরে একবারে বন্দি জীবন কাটায় বললে চলে। বাচ্চারা একটু বের হলে আর বাইরে একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারলে খুবই এনজয় করে। তো বার্থডে পার্টিও শুরু হয়ে যাবে। সবাইকে দাঁড় করায় একটু ছবি ভিডিও দুইটাই করে নিলাম। আর আমার সাথে সাথে অন্যরাও ভিডিও করছে, ছবি করছে। আর সবাই মিলে ভিডিও শুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এভাবে দাঁড়িয়েও আছে। তারপর অনেকক্ষণ ধরে ওরা খুব এনজয় করছে। অনেকক্ষণ ধরে ওরা মিউজিকের তালে তালে ডান্স করছে। আর মিউজিক যেহেতু দিলে কপিরাইট আসবে, এর জন্য আমি মিউজিক এখানে অফ করে দিয়েছি। তো সবাই মিলে খুবই এনজয় করছিল। কেক কাটার পর বিরিয়ানির আয়োজন করেছিল, আসলে সেটা আমি ভুলে ভিডিওটা করে নিতে পারিনি, এজন্য সরি।
সুপ্রিয় দর্শক, বার্থডে পার্টির শেষ হতে না হতেই উপভোগ করতে করতেই এখানেই বিদায় নিচ্ছি। আর বাকি ভিডিওগুলো আমি অরিজিনাল সাউন্ডে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন আপনারা সবাই। আমার চ্যানেলের ভিডিওতে যদি আপনাদের কখনো কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করেও পাশে থেকে যেতে পারেন। ভিডিওর বাকি অংশ অরিজিনাল সাউন্ডে শেয়ার করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না ভয় পাবা না, এটা তো Happy birthday to you. 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 1, 2, 3. এবার খুব দাও। বাহ, এবার তোমাদের কাছে 1 2 3 বিসমিল্লাহ বলছে। ধরো ধরো। হ্যাঁ গুড। কেক সরাই ফেলেন, কেক সরাই ফেলেন। হ্যাঁ হ্যাঁ, বুড়ির হাতে দিল, বুড়ির হাতে দিল।